ক্লাস 10 সরস্বতী কষা 16 দাগের অঙ্ক। আশ্রম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। এই টাকার কিছুটা ব্যাংকে এবং কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, 1 লাখ টাকা পেলেন, তার মধ্যে কিছুটা টাকা ব্যাংকে রেখেছেন। ধরি ব্যাংকে কত টাকা রেখেছেন? x টাকা। তাহলে বাকিটা পোস্ট অফিসে রেখেছেন, তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছেন? 1 লাখ মাইনাস x। আচ্ছা, ব্যাংকের সুদ হচ্ছে 5%, তাহলে x টাকার 5% সুদ আর 1 লাখ মাইনাস x-এর 6% সুদ, এটা নিয়ে মোট হচ্ছে 5,400 টাকা। তাহলে দুটো সুদ যোগ করে হচ্ছে 5,400, সেখান থেকে x-এর মান বেরোবে এবং 1 লাখ মাইনাস x-এর মান পাবো। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছেন? তাহলে ধরি ব্যাংকে রেখেছেন x টাকা, ব্যাংকে রেখেছেন x টাকা। পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ মাইনাস x, পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ মাইনাস x। আচ্ছা, ব্যাংকের সুদ হচ্ছে x গুণিতক 1 বছরের 5%, তাই এটা হচ্ছে ব্যাংকের সুদ, প্লাস পোস্ট অফিসের সুদ 1 লাখ মাইনাস x গুণিতক 1 গুণিতক 6/100 সমান হচ্ছে 5,400। তাই হচ্ছে 5x/100 প্লাস 1 লাখ মাইনাস x 1 লাখ ইন্টু এই 6/100টা গুণ হবে 6/100 মাইনাস 6x/100 সমান হচ্ছে 5,400। তাহলে এখানে 100টা কেটে গেল, তাহলে 5x, xগুলো একদিকে, 5x/100 মাইনাস 6x/100 প্লাস এটা গুণ করলে হচ্ছে 6,000 সমান 5,400 মাইনাস x/100 সমান 5,400 মাইনাস 6,000 সমান হচ্ছে মাইনাস 600 মাইনাস x/100। তাই দুদিকে মাইনাস উঠে যাবে, x সমান হচ্ছে 600 গুণিতক 100, তাহলে সমান হচ্ছে 60,000 টাকা। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে ব্যাংকে রেখেছেন। তাহলে ব্যাংকে রেখেছেন 60,000, পোস্ট অফিসে রাখবেন কত? ব্যাংকে রেখেছেন 60,000 টাকা, পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ মাইনাস 60,000 সমান হচ্ছে 40,000